কালেমা, মুসার কালেমা পড়ার কারণে নিজের বিবি আসিয়ারে পর্যন্ত মানুষের সামনে উলঙ্গ করে আসিয়ারে নির্যাতন করছে। আসিয়ারে যখন নির্যাতন করে, আসিয়া বলে, মালিক তোমার উপরে ঈমান আনছি গো, তোমার নবী মুসারে মহব্বত করি, এই জন্য পাপিষ্ঠ ফেরাউন আমার উপরে কি পরিমাণ নির্যাতন চালাইছে। মানুষের সামনে আমার কাপড় খুলে আমার উলঙ্গ করে দেয়। আল্লাহ তোমার কাছে আমার ইজ্জতের ভিক্ষা চাই, ইজ্জতের ভিক্ষা চাই। আল্লাহ বলেন, ফেরেশতারে জিবরাইল, আমার আসিয়া আমার কাছে ইজ্জতের ভিক্ষা চাইছে, আমার আসিয়া আমার কাছে ইজ্জতের ভিক্ষা চাইছে। আল্লাহ অর্ডার করছে আমার আসিয়া যেন লজ্জাস্থান দেখতে না পায়, ফেরেশতারা চতুর্দিক দিয়ে ছায়া দিয়া রাখছে। এই পাপিষ্ঠ ফেরাউন নিজের বিবিরও ছাড়ে নাই, কালেমা না পড়ার কারণে, মুসা নবীর উপরে ঈমান আনার কারণে মানুষের সামনে ফেরাউন তার স্ত্রীর পর্যন্ত নির্যাতন করছে। কত বড় পাপিষ্ঠ! হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, শরীরে পেরাক মারছে। আসিয়া শাহাদাত বরণ করছে। ছোট ছোট নবজাতক শিশুকে ৮০,০০০ না ৯০,০০০ জবাই করে মেরে ফেলেছে। কিতাব বুঝলেন? কিন্তু রব্বে কারীম বলেন, ঈমানদার মুখে বললে হবে না, ঈমান আনছো, ঈমানের কাজ করা দরকার। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, মন গড়া জিন্দেগি চালায়, হালালে হারামে দুমসে খাইতেছে। জিজ্ঞাসা করলে কয় পাক্কা ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর, ঈমান আনো আমি আল্লাহর উপর। যুবক ভাইরা, ঈমান কিন্তু অনেক দামি। ঈমান এত দাম, যারা পরিমাণ ঈমান লইয়া যদি কেউ কবরে যায়, আল্লাহর নবী বলেন গুনার কারণে, পাপের কারণে মানুষটা জাহান্নামের শাস্তি ভোগ করবে। কিন্তু যারা পরিমাণ ঈমান লইয়া কবরে যাওয়ার কারণে আমার মালিক একটা সময় তারে উঠাইয়া জান্নাতে দিবে। কিসের কারণে? ঈমানের কারণে। শাস্তি ভোগ করার পরেও মালিক আপনি আমারে জান্নাতে ঢোকাবে ঈমান আনার কারণে। কিন্তু ঈমান যদি না থাকে, মক্কায় গিয়া দোয়া করলেও কাম হবে, মদিনায় গিয়া দোয়া করলেও কাম হবে। ঈমান নাই, ৪ পয়সার কোনো দাম নাই। ঈমান যদি না থাকে, ৪ পয়সার কোনো দাম থাকবে না। কুকুর বিড়ালের দাম আছে, বেঈমানের কোনো দাম নাই। আল্লাহ বলেন ঈমানদারের এত দাম। কোন মানুষ যদি ঈমান থাকা অবস্থায় গুনার জন্য তওবা করে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ঈমান যদি না থাকে, আপনি আরাদিন তওবা করলে আসল জিনিসই নাই। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। এই পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কোন ঈমানদার যদি দুনিয়াতে আমি আল্লাহরে একবার ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে ৭০ বার জবাব দিয়া দেই। ঈমানদারের এত দাম। ঈমানের পরীক্ষা আসতে পারে, ঈমানের পরীক্ষা আসতে পারে। ঈমান যখন আনবেন, ঈমানের পরীক্ষাও আপনার কাছে আসবে। এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন সাহাবী নাই যাদের ঈমানের পরীক্ষা আসে না। ঈমানের পরীক্ষা আসবে, অটল থাকতে হবে। ঈমান ধরে রাখার জন্য, ঈমান টিকায় রাখার জন্য যদি ঘূর্ণিঝড় আসে, সেখানেও মোকাবেলা করতে হবে। ঈমান ধরে রাখার জন্য যদি শরীরের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিব, কিন্তু ঈমান বিক্রি করব না। কারণ ঈমানটাই হলো আমাদের মূল সম্পদ। ঈমান যদি না থাকে, কুকুর বিড়ালের দাম আছে, আমাদের কোনো দাম নাই। যুবক ভাইরা, ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরামরাও দিছে, জীবন দিছে, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান বিক্রি করছে না। আমরা তো অনুসরণ, অনুকরণ করব সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরাম যদি ঈমানের জন্য জীবন দেয় গো,
ইমান দেয় নাই, আমরা কেন আজকে ইমান বিক্রি করব? 500 টাকার জন্য কেন ইমান বিক্রি করব? এক কাপ চা খাওয়ার জন্য ইমান বিক্রি করে দেয়। বাস্তব না বাস্তব? এক কাপ চার কাছে ইমান বিক্রি করে দেয়। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার শর্ত হলো ঈমান। জান্নাতে যাওয়ার মেইন ফাউন্ডেশন হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপর। 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, এই নেক আমল করো, নেক আমল করো। বলুন ঈমানের পরে কি আমল? আরো জোরে, ঈমানের পরে নেক আমল। বলুন নেক আমলের দরকার আছে না? নেক আমলের দরকার আছে রে। একটা নেকি আপনাকে আপনার মা দিবে না, বাবা দিবে না, ভাই বোন, স্ত্রী পুত্র কেউ একটা নেকি দিয়া সাহায্য করবে না। হাসরের মাঠে কেউ কারো পাশে দাঁড়াবেও না। যদি অনেকেই মনে করি হাসরের মাঠে বিপদে পড়ে গেলে আমাদের পিসাব থাকবে, মোড়া পিসাব, চিকন পিসাব, কোনো পিসাবই কাজে লাগবে না। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বুল কারীম বলেন, হাসরের মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না রে, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না, ছেলে সন্তানের পরিচয় দিবে না। এই স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, বাবা তার ছেলেকে অস্বীকার করবে। কেন অস্বীকার করবে? যদি আমি স্বীকার করি আমার একটা নেকি দিতে হবে। তাই একটা নেকি মা দিবে না, বাবা দিবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, মা থেকে কি মাসির আদর বেশি? কথা হয় না? মা যদি নেকি না দেয়, বাবা যদি নেকি না দেয়, মা যদি হাসরের মাঠে পরিচয় না দেয়, তাহলে আপনার পীরে পরিচয় দিব? কথা হয় না? পীর আপনার পরিচয় দিবে না। তবে পীর কেন ধরতে হবে? আমরা হক্কানি পীরের বিরুদ্ধে নয়, হক্কানি পীরের বিরোধিতা করি না। কারণ এই বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে পীর আউলিয়ার মাধ্যমে, এটা আপনাকে স্বীকার করতে হবে। তো আল্লাহর ওলিরা কি আইছিল? সাইলে আর ডাইলে খিচুড়ি বানাইবার লাগিয়া, সাইলে ডাইলে খিচুড়ি খাওয়ার জন্য শাহজালাল শাহ পরাণ আসে নাই, আর সে ইসলাম জিন্দা করার জন্য। যুবক ভাইরা, হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু বুঝতে হবে পীর শব্দটা হলো ফার্সি। পীর শব্দ কি? ফার্সি শব্দ। এটারে যদি আপনি বাংলায় ব্যাখ্যা করেন তাহলে হয় শায়েখ, উস্তাদ। বাংলা ভাষায় উস্তাদ মনে করেন, মাস্টার। হ্যাঁ, মানে শিক্ষা যিনি দেয় ওনারে কি বলেন? উস্তাদিত্ব কই আমরা। পীর মানে উস্তাদ, আমাদেরকে শিক্ষা দিবে। পীরের কাছ থেকে আমরা শিখব কোন দিকে চললে জান্নাতে যাব, কোন দিকে গেলে জাহান্নামে যাব। এই রাস্তাটা দেখানেওয়ালা হলো পীর সাহেব। কিন্তু এখন আর রাস্তা দেখানোর টাইম নাই, এখন খালি দেখায় খালা গরু আর খালা ছাগল আর খারা মরুদ। অথচ ওনার উচিত ছিল আমাকে ডান রাস্তা দেখায় দেওয়া, যে বাবার এই রাস্তায় চললে তুমি গন্তব্যে পৌঁছতে পারবা। এই রাস্তাটা হলো জান্নাতের রাস্তা। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে সুন্দর আচরণ ব্যবহার, তাসবিহ তালিম শিক্ষা দিই। উস্তাদ মানে শিখাইব। কিন্তু এখন আর শিখানির দিন শেষ। এখন হইল গুরু বাংলাদেশ, গুরু আর ছাগলের বাংলাদেশ। বাস্তব না বাস্তব? যুবক ভাই, একটা নেকির এত দাম, পীর তো দূরের কথা, আপন মা তার সন্তানকে একটা নেকি দিয়া কোনোদিন সাহায্য করবে না। তাহলে বলুন কত মুসিবতের সময় হলো হাসরের মাঠে, মা নিজের সন্তানকে পরিচয় দেয় না একটা নেকির কারণে। আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু আমাদের নবী বাদে, আমাদের রাসূল বাদে সমস্ত নবীরা বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি,
ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। সব নবী রাসূলগণ বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। শুধু আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। আর সমস্ত নবী রাসূলগণ বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি। আমি শুধু সাধারণ পাবলিকের কাছে, বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, নবীরা যদি বলে আল্লাহ আমার কি উপায় হবে, এদেশের পীর ফকির কি বলবে আমার উম্মতের কি হবে? কথা কইনা দি। কেউ কারো কাজে আসবে না, নিজেই নেক আমল অর্জন করতে হবে। দুনিয়াটা হলো নেক আমলের জায়গা, এখানে তাইকা নেক আমল উপার্জন করেন। অবশ্যই পীর ধরতে হবে। পীর কেন ধরবো? আমাকে যেন পীর শিখায়া দেয়। কথা হয় না? উস্তাদ তো লাগবেই, উস্তাদের কাছ থেকে শিখবো নাকি কিভাবে অর্জন করব। অন্য কোন রাস্তার জন্য যেন পীর না ধরা হয়। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। তাই যুবক ভাইদের কাছে বলি, নেক আমল ছাড়া কোনো উপায় নাই, নেক আমল ছাড়া কোনো উপায় নাই। বাইরে আমার মালিক কি দুনিয়াতে আমাদেরকে অনর্থক বানাইছে? কথা বলনা দি। অপ্রয়োজনীয় বানাইছে, নিষ্প্রয়োজনে বানাইছে, বেহুদা খাইবার লাগিয়া, ঘুমাইবার লাগিয়া। আল্লাহ কোরআনে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দারে আমি তোরে নিষ্প্রয়োজনে বানাই নাই। কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম? আল্লাহ নিজেই বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বি কারীম বলেন মানব দানব শুধুমাত্র কেবলমাত্র আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। বলুন মানব দানব কেন বানাইছে? কথা হয় না। ইবাদতের জন্য বানাইছে, ইবাদতের জন্য বানাইছে। মালিক তো আপনি আমারে অনর্থক বানাইছে না। মালিকের ইবাদত করার জন্য মালিক আমাদেরকে পাঠাইলো। কত আফসোস, মালিক যেই কাজের জন্য বানাইলো সেই কাজের খবর নাই। ব্যক্তিগত জিন্দেগি চালাই, মন গড়া জিন্দেগি চালাই। আমার মতে আমি চলি, আমার মালিক যে আমারে কেন পাঠাইলো সেটা আর কোনো খবর নাই। এ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা ইবাদতের জন্য বানাইছি, ইবাদতের জন্য বানাইছি। বান্দারে ইবাদত করার জন্য বানাইছি। ইবাদত যদি না করস আমি আল্লাহ তোদেরকে ছেড়ে দিব না। ছেড়ে দিব? আল্লাহ বলেন আমি ছেড়ে দিব না। ওয়ালাকাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোদেরকে ছেড়ে দিব না। তার মানে আল্লাহ সিদ্ধান্ত নিছে ইবাদত না করলে আমরা ছাইরাও দিব না। ওয়ালাকাদ জাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন মানব আর দানব দুইটা জাতিরে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কি বুঝলেন? আল্লাহ ছেড়ে দিব। এই পাবলিক কথা কর না, ছেড়ে দিব? ছেড়ে দিবে না। আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই। আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা হন ঠিক নেই? ক্ষমতা দিয়া মালিক ক্ষমতার পরীক্ষা করে। ক্ষমতার অপব্যবহার যদি করো আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না।
ছাড় দেই কিন্তু ছাইরা দেই না। ক্ষমতার মালিক হইয়া ক্ষমতার অপব্যবহার করাও যাবে না। যারা জুলুম করে মানুষের উপরে, তাদেরকে আমরা জানাইতে চাই, তুমি কত বড় ক্ষমতার মালিক হইছ। ফেরাউনের চেয়ে বড় তো তুমি হও নাই, নমরুদের চেয়ে বড় হও নাই। আল্লাহ ফেরাউন আর নমরুদরে সাইজ করে ছেড়ে দিছে। কথা হয় না? ফেরাউন কত বড় জালেম ছিল, নিজে নিজেরে খোদা দাবি করছে। আজিনি নাউজুবিল্লাহ, নিজেই খোদা দাবি করছে, বলছে আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন দুনিয়ায় পদার্পণ না করতে পারে ৯০,০০০ শিশুরে ফেরাউন না জবাই করে মারছে। ৯০,০০০ শিশু মাইরা নীল নদীর পানি লাল করে ফেললো। এই পাপিষ্ঠ ফেরাউন ক্ষমতার অপব্যবহার করলো। কালেমা, মুসার কালেমা পড়ার কারণে নিজের বিবি আসিয়ারে পর্যন্ত মানুষের সামনে উলঙ্গ করে আসিয়ারে নির্যাতন করছে। আসিয়ারে যখন নির্যাতন করে, আসিয়া বলে মালিক তোমার উপরে ঈমান আনছি গো, তোমার নবী মুসারে মহব্বত করি, এই জন্য পাপিষ্ঠ ফেরাউন আমার উপরে কি পরিমাণ নির্যাতন চালাইছে। মানুষের সামনে আমার কাপড় খুলে আমার উলঙ্গ করে দেয়। আল্লাহ তোমার কাছে আমার ইজ্জতের ভিক্ষা চাই, ইজ্জতের ভিক্ষা চাই। আল্লাহ বলেন ফেরেশতারে জিবরাইল, আমার আসিয়া আমার কাছে ইজ্জতের ভিক্ষা চাইছে, আমার আসিয়া আমার কাছে ইজ্জতের ভিক্ষা চাইছে। আল্লাহ অর্ডার করছে আমার আসিয়া যেন লজ্জাস্থান দেখতে না পায়, ফেরেশতারা চতুর্দিক দিয়ে ছায়া দিয়া রাখছে। এই পাপিষ্ঠ ফেরাউন নিজের বিবিরও ছাড়ে নাই, কালেমা না পড়ার কারণে, মুসা নবীর উপরে ঈমান আনার কারণে মানুষের সামনে ফেরাউন তার স্ত্রীর পর্যন্ত নির্যাতন করছে। কত বড় পাপিষ্ঠ! হাতে পেরাক মারছে, পায়ে পেরাক মারছে, শরীরে পেরাক মারছে। আসিয়া শাহাদাত বরণ করছে। ছোট ছোট নবজাতক শিশুকে ৮০,০০০ না ৯০,০০০ জবাই করে মেরে ফেলছে। কিতা বুঝলেন কত বড় পাপিষ্ঠ ফেরাউন? বলুন তো দেখি, সেই ফেরাউন কি ক্ষমতা দেখায়া থাকতে পারছে? আল্লাহ সাইজ করছে ফেরাউনের। আল্লাহ সুবাইতে 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 মারছে। সুবাইতে সুবাইতে মারছে। জনমের সাইজ করা আল্লাহ করছে। গোটা পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে, ফেরাউনের লাশটা এখনো মিশরে আছে। আরেকটা হইল নমরুদ। এই নমরুদ কিন্তু মাথা মোটা নমরুদ, ফেরাউনের চেয়ে মাথা মোটা আছে। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর বিরোধিতা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এক আল্লাহর দাওয়াত দেয়, নমরুদ দা কয় বেটা আমি নিজেই তো খোদা, আবার কেউ খোদা আছে নাকি? নমরুদও খোদা দাবি করছে। আল্লাহ তাদেরকে ক্ষমতা দিছিল। কথা বুঝছেন? গোটা পৃথিবীতে ৪ জন বাদশা আল্লাহ পাঠাইছে। এর মধ্যে নমরুদ দ্বারে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিছে। আপনারা কিতাব বুঝছেন, পৃথিবী কিতাব বুঝছেন, আপনারা গ্রামটা না লক্ষণে কই রমি ভাবছেন? হ্যাঁ, কই আইসি বাস করতা ঘুমানা সোজা। আমি ওই পুরো পৃথিবীর রাজত্ব দিছি, এরা কইতে পারে এরকম ধরনের মুসল্লি। গোটা পৃথিবী বুঝছেন, আসমানের এরিয়া যতটুকু ক্ষমতা পাইছে ততটুকু। আমরা আর একটা ছোট্ট দেশের প্রধানমন্ত্রী দিতে পারলে কি পাওয়ার দেখছেন? কথা হয় না? আমরা দাদার কি পাওয়ার দেখছেন? দাদারও পাওয়ার, দাদিরও পাওয়ার। আর যদি আমেরিকা হয়, গোটা বিশ্বরে লড়াইয়া সারায়া লায়। আর মানে কোন ক্ষমতা পাইলে কি লারা সারা দেয়, অথচ একটা গন্ডির ভিতরে রাজত্ব করে একটা দেশ কেন্দ্রিক। আর নমরুদ রে আমার আল্লাহ রাজত্ব দিছে রে, নমরুদ রে আমার আল্লাহ রাজত্ব দিছে। কতটুকু নমরুদ রে আল্লাহ রাজত্ব দিছে? গোটা পৃথিবীর রাজত্ব। নমরুদ রে আল্লাহ পৃথিবীর রাজত্ব দিছে, কিন্তু নমরুদ রাজত্ব পাইয়া, ক্ষমতা পাইয়া, ক্ষমতার
অপব্যবহার করছে, নিজেই তো খোদা দাবি করে ফলাইছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এক আল্লাহর দাওয়াত দেয়, নমরুদ কয় তুমি কেন এক আল্লাহর দাওয়াত দাও, আমি তো নিজে খোদা। এবার নমরুদ খুব ক্ষেপা গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর উপরে ক্ষেপা গেল, ওনাকে ধইরা আগুনের কেন্দ্র ফলাইয়া দিছে। ইতিহাস আপনারা জানেন। নমরুদ তখন ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফলাইয়া দিল। 40 দিন পরে যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে বাহির হয়ে আসলো, নমরুদ এখন চিন্তা করে গেছে, হয় নিশ্চয়ই কোনো খোদা আছে, না হয় কি ইব্রাহিমের খোদা অবশ্যই আছে। এমন বিশ্বাস করছে আরেকজন খোদা, কথা কয় না। এখন নমরুদে কয় আমার বিশ্বাস হইছে যে আরেকজন খোদা আছে। তার সব মন্ত্রী সভা নিয়ে বসছে, শোনো এতদিন মনে করছি আমি বুঝি খোদা, এখন আমার বিশ্বাস হয়েছে ইব্রাহিমের খোদা একজন আছে। যদি না থাকতো তাহলে আগুন থেকে ইব্রাহিম রে বাঁচাইল কে? এই মাথা মোটার ভিতরে কি আসছে? বুঝাইছে যে একজন খোদা। আমার ভিতরে বুঝ আসছে অবশ্যই ইব্রাহিমের খোদা আছে গো, না হইলে ইব্রাহিম রে বাঁচাইল কে? ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেছে, গিয়া কয় ইব্রাহিম আমি বুঝতে পারছি, বিশ্বাস করছি তোমার একজন খোদা আছে, তবে তোমার খোদার কতটুকু শক্তি এটা আমার দেখা দরকার। ওই দেখেন উল্লেখ গেছে, হয় আপনার খোদার কতটুকু শক্তি আমার দেখা দরকার। আর আমি চাই আমি একা রাজত্ব করব, আর কাউরে রাজত্ব করতে দিব না, তোমার খোদারে প্রয়োজনে মাইরা ফলাইয়া দিব। নাউজুবিল্লাহ, কত বড় মাথা মোটা! আল্লাহর সাথে আল্লাহরে মাইরা ফলাইয়া। ইব্রাহিম খলিলুল্লাহ বুঝাইল, নমরুদ এখনো ভালো আছে, এখনো ভালো আছে, সোজা দেখিয়া সোজা হ, আমার মালিকের সঙ্গে পাল্লা নিস না। হয় নাই মেরালাম, মেরালামই তো কইছে, মানে মারার সিদ্ধান্ত নিছে আল্লাহ মারি লিখতে। এর যে বুদ্ধি দিত ইবলিস আছে এর সাথে, এই শয়তানের বুদ্ধি দিত, আর শয়তানের লগে শয়তানি থাকে। হেরে যত বুদ্ধি পরামর্শ আছে ইবলিসে দিয়েছে। ইবলিসে কয় উস্তাদ আপনি নিজে নিজে ভাবতেন না, আমার মতো একজন খবিসরে আপনার সাথে রাখতে হবে। আপনি যেমন খবিস, আপনার মতো একজন খবিস সাথে রাখতে হবে। তুই কেডা? আমি আপনার সাহায্য করবো, সর্বদিক দিয়ে আপনার সাহায্য করবো। আমারে শয়তান আমারে, আপনি আমারে মনে করেন যে উস্তাদ হিসেবে মানতে পারেন, সার্গেদ হিসেবেও মানতে পারেন। নমরুদ দেখো আমার একটা লোক দরকার, তোর মতো এরকম একটা নষ্টরই আমার দরকার। তো ক কেমনে কিতা করতে হবে হইয়া দেয়। আপনি দুইটা শকুন ফালেন, শকুন দিয়ে কি করবো? ওই শকুনটা লালন পালন করেন, এটিতে খাওয়ার ইচ্ছা মতো খাওয়াইয়া মুড়া করতে, ফের ফের বাকি ব্যবস্থা আমি করতে আছি। আল্লাহ কেমনে মারতে হয় আমার সিস্টেম জানা আছে না। পরে 2 শকুন আনছে, আইনে এটিতে খাওয়াইছি ইচ্ছা মতো, খাওয়াইয়া অনেক দিন ধরে এটিতে লালন পালন করে এই বেরের করছে। শয়তানটা বুদ্ধি দিছে যে এই শকুনের উপরে আপনি গুস্তের টুকরা টাঙ্গায় রাখবেন, যাতে এই শকুনে দর্ত যায় কিন্তু সে দর্তে না পারে। উপর দিকে উড়াল দিব আর এটা দর্ত চাই বাইন্দা রাখবেন। আর 2 শকুনের মাঝখানে আপনি বসে থাকবেন, আপনি তীর বল্লম লইয়া উপরে যান গিয়ে মাইরালাম। নাউজুবিল্লাহ। শকুনি বুদ্ধি ভাইয়া এই শয়তানিয়া নমরুদ্দা শকুনের উপরে উঠা তীর বল্লম লইয়া উপরে উঠছে, ইচ্ছা মতে 3 দিনে উপরে উঠছে। কয় দিনে? 3 দিনে কোনো এক জায়গা গেছে গিয়া এখন শয়তান এখন উস্তাদ আয়াত করছেন, আর বেশি দূরে নাই, এখান থেকে তীর মাইরা দেয়। জায়গা মতো আইছেন, এখন তীর মারে। 3 দিন পর্যন্ত ওই শকুনের উপরে আছে, এখানে বৈশা এক তীর মারতেছে। আল্লাহ কয় ফেরেশতা হে বড় আশা করে 3 দিন লাগছে এর উপরে উঠতে, যতটুকু আইছে বড় আশা করে আমার মারছে। আমার বন্দার আশা আমি ভেঙে লাভতি যে তীরের মধ্যে রক্ত লাগাই দেয়, মাছের রক্ত লাগাই দিছে তীরের মধ্যে। তীর আবার ফিরে এর কাছে আসে, এ ছায়া তীরের মধ্যে রক্ত লাগাই মাইরা লাইছি, মাইরা লাইছি, জায়গা মতো আমি আইছি, ঠিক জায়গা মতো আমি আইছি। যতটা তীর মারে প্রত্যেকটা তীর তীর রক্ত লাগায়, খুশির সুরে লাফানি শুরু হয়েছে। মিস্টার ইবলিসের কাছে উস্তাদ কি তাকে খাম ছেড়ে লাইছে, হতে এবার আপনি নিচে তো যেমন লাগবে, নিচে যাবো কেন? এটা তাহলে উপরে যে উঠেও নিচে নামবো কেন? ওইটা আমার লাগবো, আমি বুদ্ধি স্যার আমরা নামতে পারবো, এই জন্য আপনার কাছে আমার রাইট কেন?
তখন ওই গুস্তের টুকরা আবার নিচে জুলাইন দিতেছে, আবার এটা নিচে জুলামা শুরু করছে। নিচে জুলাইম আইসা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া কয়, তোমার আল্লাহরা তোমাইরা লাইছিল। নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়া, ইব্রাহিম তোমার আল্লাহরে মাইরা বানাইছি, বিশ্বাস না করলে দেখো তীরের মধ্যে রক্ত লাগানো, আমি 3 দিন ধরে উপরে অভিযান চালাইছি, চালাইয়া তুগাইয়া বাইরে কইরা মাইরা লাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই খম্বক্তের দল, আমার মালিক রে তুই মারবে কেন? আমার মালিকের কোনো আকার আছে, শরীর আছে, তুই মারতে? ইব্রাহিম তুমি বিশ্বাস করো না, তীরের মধ্যে রক্ত লাগাই আমি মাইরা বানাইছি, এখন আর কোনো খোদা টোদা নাই, আমি একাই খোদা। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না, আমার মালিককে মারা তো দূরের কথা, আমার মালিকের কোনো আকার নাই, আমার মালিকের কোনো শরীর নাই। এরে খম্বক, তুই যে আকাশে গেলি, তোরে কে বুদ্ধিটা দিছে? তো এত সার্কেত আছে, শয়তানে বুদ্ধি দিছে। ইব্রাহিম খলিলুল্লাহ তারে খুব বুঝাইছে, দেখেন আমার মালিক আপনারে খুব মহব্বত করে, তাই তো আপনারে তো সুযোগ দিতেছে, এখনো ভালো আছে, আমার উপরে কালেমা পড়ে ঈমান আনেন। নমরুদ্দা কোনো কথা শুনতে রাজি না। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার মালিক এখনো আছে এবং আমার মালিক চিরঞ্জীব, আমার মালিকের কোনো মৃত্যু নাই। তুমি যে খোদা দাবি করো, তোমার মৃত্যু আছে। নমরুদ্দা কোনো ভাবে বুঝতে পারছে, পরে শেষ হইল কি, আচ্ছা তোমার আল্লাহকে বাচ্চা আছে বলে, হ্যাঁ, তুই এক কাজ করা, তোমার আল্লাহরে খুব আমার সাথে যুদ্ধ করতো, আমি তোমার মালিকের সঙ্গে যুদ্ধ করব, যদি আমার সঙ্গে যুদ্ধ করে সে টিকতে পারে, তাহলে আমি তোমার খোদার উপরে ঈমান আনবো, আগে খুব যুদ্ধ করবো। কত বড় খারাপ লোক ইব্রাহিম খলিলুল্লাহ, কতবার কত শতবার নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে, অপমান হইয়া আসছে। একটা সময় ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে বলেন, মালিক, এই পাপিষ্ঠটা মানুষের বাপ মূর্তি নষ্ট করতেছে, আল্লাহ যারা ঈমান আনছে তাদেরকেও সে ধোঁকা দিতেছে। মালিক, সে আপনার সঙ্গে যুদ্ধ করতে চায় গো, আল্লাহ আপনি তাকে আসমানে কোন ফয়সালা করেন। আল্লাহ ইব্রাহিম, সে আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, কি দিয়া যুদ্ধ করব? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, মালিক, আপনার বড় কোনো কামান বিমানের দরকার নেই, ছোট্ট একটা প্রাণী দিয়েই তো আপনি ধ্বংস করতে পারেন। তার সঙ্গে যুদ্ধ আবার যদি বড় কোনো প্রাণী হয়, তাহলে তার ভিতরে অহংকার ঢুকে যাবে। আল্লাহ অসুবিধা নাই, যুদ্ধ করতো নি, ও রেডি থাক। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ঠিক আছে, তুমি রেডি থাক, গজব আইতাছে তোমার। নমরুদ দেখো, আমি আমার বাহিনী নিয়ে রেডি, তোমার মালিক কোন সময় আমার সঙ্গে যুদ্ধ করব বলো, আমি আমার বাহিনী রেডি রাখছি। এই নমরুদ 50 কিলোমিটার এরিয়া নিয়ে সেনাবাহিনী দাঁড় করায় রাখছে। চিন্তা করেন কত বড় মাথা মোড়া, সব বাহিনীর আইনা খারাপ আছে, একেবারে তীর বল্লম লইয়া রেডি রাখ, কোন সময় বাহিনী আয়া তুম দ্বারা কামাইরা দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ, ওই নমরুদ বারবার ইব্রাহিমের কাছে আইসা বলেন, ইব্রাহিম, কোথায় তোমার আল্লাহর বাহিনী দিয়ে এখনো আসে না? আমার বাহিনী প্রস্তুত, অস্ত্র নিয়ে প্রস্তুত। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, হ্যাঁ আইতাছে, অপেক্ষা করো, অপেক্ষা করো। বারবার বলেন, তোমার খোদার অস্ত্র বাহিনী কোথায়? আমি তো রেডি, পাইতেছি কোথায়? আসতেছে। সারাদিন অপেক্ষা, হঠাৎ করে তাকায়া দেখে আকাশটা যেন কালো হয়ে গেছে। নমরুদ কয়, বৃষ্টি আইব নাকি? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বৃষ্টি না, তাকায়া দেখ বাহিনী আসতেছে। হঠাৎ করে তাকায়া দেখে কালো ধোঁয়ার মতো যাকে 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 নিচের দিকে নামতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বাহিনী পাঠাইছে, এত বড় বাহিনী, যে বাহিনীর নাম হলো মশা। এটা কি দেখতে খুব বড়? আল্লাহর ক্ষুদ্র এক বাহিনী পাঠাইলো। নমরুদ কত বেডাগিরি আর কত অহংকার দেখাইছে, তীর বল্লম লইয়া দাঁড়ায় আছে। আল্লাহ কয়, বড় বাহিনীর দরকার নাই, মশারে পাঠাইয়া দিলাম। এই মশা যখন যাকে যাকে যুদ্ধের ময়দানে নামছে,
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিছে মশা বাহিনী সাথে সাথে সব বাহিনীর উপরে হামলা শুরু করে দিছে। এরা মারে একটারে কামড় দেয় 100, একটারে মারতে মারতে কামড় দেয় কটা 100, দুটোর দিকে কামড়ানি শুরু করেছে। হ্যামলেটের ভিতরে না খেয়ে মুখে দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোনো শুরু হয়েছে। আর এই মশা কোনো সাধারণ মশা ছিল না। আমরা দুনিয়ার মশা রক্ত খায় আর ওই মশায় গুস্ত শুদ্ধ খায় বলে। এই মশাগুলি সব বাহিনীগুলোর জায়গা শেষ করেছে। কয়েক মিনিটের ভিতরে একবারে পুরো মাঠ তামা তামা করে দিচ্ছে। নমরুদ দান না খেয়ে দিয়া ডুইকা মগজে ঢুকছে, ডুইকা মগজ কামড়াইয়া নমরুদকে শেষ করে দিচ্ছে। বলুন ক্ষমতা শেষ নেই, কথা হয় না। ফেরাউনের ক্ষমতা শেষ। নমরুদে বেড়াগিরি দেখাইছিল, আল্লাহ কিন্তু বারবার তারে ছাড় দিছে, ফেরাউনেরও ছাড় দিছে। কিন্তু ছাড় পাওয়ার পরেও যদি ক্ষমতার অপব্যবহার দেখাও, আল্লাহ বলেন যাই না রাখ, আমি কিন্তু একেবারে ছাইরা দেই না, আমি কিন্তু ছাড় দেই। এই যুবক ভাই, এই পৃথিবীতে বড় বড় বাহাদুর গুলা সাইজ হয়ে গেছে, এখনো যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করো, ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তোমরা কিন্তু নমরুদের মতো ক্ষমতা পাও নাই, তোমরা কিন্তু ফেরাউনের মতো ক্ষমতা পাও নাই। তোমাদের ক্ষমতা এগুলা বাতাসে উড়ে যাবে। ঠিক ইটা ক্ষমতা, ইটা তো কোনো হাতটাই নেই। নমরুদার মতো বেচারা সারা পৃথিবীর বাদশা, ফেরাউন গোটা পৃথিবীর রাজত্ব করে লাইছে, হেরারে শেষ করে ছেড়ে দিয়েছে। যে ফাতিনাতার সাতিনাতা যদি বেড়াগিরি দেখায় খামই বনি, কথা হয় না। এই যুবক ভাই, যেই কথাটা বুঝাইতেছিলাম, বলুন তো দেখি আমরা কি খাওয়ার জন্য, ঘুমানোর জন্য আর বেড়াগিরি দেখানোর জন্য আইছি? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি ইবাদতের জন্য। ইবাদত যদি না করস, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না, ছেড়ে দিব না, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। আর আল্লাহ বলেন বান্দারে, তোরা যদি সীমা লঙ্ঘন করস, সীমা লঙ্ঘন করস, শুনে রাখ জাহান্নাম কিন্তু তোদের জন্য রেডি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম উট পেতে বসা, উট পেতে বসা। যেইভাবে আমরা পাখি ধরার জন্য ফাঁদ পেতে রাখি, ঠিক আল্লাহ বলেন জাহান্নাম উট পেতে বসা, জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। সীমা লঙ্ঘন যারা করবে, যারা ব্যতিক্রম করবে, আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি জাহান্নাম রাখছি, তাদের শাস্তির জায়গা হবে জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে যুগের পর যুগ তোমাকে অবস্থান করতে হবে। এই দুনিয়ার জাল, দুনিয়ার রিমান্ড, এটার কিন্তু একটা সীমা থাকে। 50 বছর যাবত জীবন, এটারও তো একটা সীমা আছে। কিন্তু জাহান্নামের কোনো সীমা নাই গো। লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ সেখানে তোমরা অবস্থান করবে। যুগের পর যুগ যদি কেউ অবস্থান করে, বলুন তো দেখি তার পেটে কিদা লাগেনি, খানার প্রয়োজন আসেনি, পানির পিপাসা লাগবেনি, কথা হয় না। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যুগের পর যুগ অবস্থান করবা, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আমি তোমাদের জন্য পানির ব্যবস্থা রাখছি, এমন একটা পানি প্রত্যেকটা জাহান্নামীকে দেওয়া হবে, যে জাহান্নামীরা হাজার হাজার বছর পানির পিপাসায় পাগল পাগল হইয়া থাকবে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, জাহান্নামীরা আমার কাছে কি চায়? বলে আল্লাহ পানি চায়। আল্লাহ বলেন শুন, দুনিয়ার জমিনে এই শীতের সময় আমি টিউবওয়েলের পানিটা গরম করে দিয়েছিলাম, গরম করে দিয়েছিলাম। এই যুবক ভাইরা, এখন প্রচন্ড ঠান্ডা, টিউবওয়েলের মধ্যে 1 লাগারে 10টা চাপ দেন, দেখবেন পানি গরম বাইর হয়, কথা হয় না। ঠান্ডার সময় পানি গরম করে দিল মালিক। এমনকি গরমের সময়, প্রচন্ড গরমের সময় দেখবেন টিউবওয়েলের পানিটা ঠান্ডা হয়।
আর শীতের সময় টিউবওয়েলের পানি গরম হয়। আল্লাহ বলেন আমি দুনিয়াতে তাদেরকে এত সুন্দর পানির ব্যবস্থা করে দিলাম, টিউবওয়েলের পানি দিলাম, শীতের সময় ঠান্ডা গরম পানি দিলাম, গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম, কোনো হিসাব নিলাম না। এত পানি পান করলো দুনিয়ার জমিনে, কিন্তু নাফরমান আমার দেওয়া নিয়ামত খাইয়া জীবনটা বর আমি আল্লাহর নাফরমানি করছে, জীবনটা বর আমি আল্লাহর নাফরমানি করছে, আমার খাইয়া আমার বিরোধিতা করছে। এ যুবক ভাই, রব্বি কারীম বলেন ফেরেশতা শুন, নাফরমান কি চায় গো? ফেরেশতারা বলে আল্লাহ আপনার নাফরমান বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়, পানি চায়। কয়দিন ধরে চায়? কয় 1000 বছর ধরে শুধু পানি 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 বলে চিল্লাই। আল্লাহ বলেন 1000 বছর বান্দা তুই আমারে ডাকলি পানির জন্য, পানির জন্য 1000 বছর ডাকলি রে। অথচ দুনিয়াতে যদি নুজুলে রহমতের সময় কোনো বান্দা একবার ডাক দিছে, আমি আল্লাহ আমার বান্দার ডাকে 70 বার জবাব দিছি। এই দুনিয়াতে যদি কোনো বান্দা বান্দি মালিকরে ডাক দেয় রে, মালিক বলেন একবারের ডাকে 70 বার জবাব দেই, 70 বার জবাব দেই। কিন্তু যখন জাহান্নামে চলে যাবেন, সেখানে 1000 বছর বার ডাকলেও, 1000 বছর ডাকলেও আমার মালিক আপনার ডাকে জবাব দিবে না, আল্লাহ জবাব দিবে না। মানুষ বলবে আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। 1000 বছর জবাব যদি আসে আপনার সঙ্গে নয়, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে নাফরমানটা কি চায়? আল্লাহ বলবেন নাফরমান কি চায়? নাফরমান কি চায় গো? ফেরেশতারা বলবে আল্লাহ পানি চায়, পানি চায়, পানি চায়, 1000 বছরের পানির পিপাসা। আল্লাহ বলেন ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন একটা পানি আপনি আমার জন্য দেওয়া হবে যে জাহান্নামের ভিতরে মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে। এই জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে গো। আমাদের শরীরের রক্ত, আমাদের শরীরের রক্তকোষ আর বিষাক্ত পানিগুলা একটা জায়গায় জমা হবে। এই জমা পানিটা জাহান্নামের আগুনে টকবক করতে থাকবে। এই পানিটা কত না বিষাক্ত আর কত না গরম। আল্লাহ বলেন সেই পানিটা জাহান্নামীদেরকে দেওয়া হবে পান করার জন্য। জাহান্নামীরা হাজার 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 বছর পর্যন্ত পানির পিপাসা, পানি দেওয়ার পরে ঠান্ডা না গরম দেখার সময় নাই, পানি পাইছে তো পানি পান করবে। যেই মাত্র পানিটা পান করবে, আল্লাহর নবী বলেন পানিটা পান করার সাথে সাথে জিহ্বা সহ ভিতরের নারী বুড়ি যা আছে সবগুলা গলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে। এ জাহান্নামীরা চিৎকার দিয়ে বলবেন মালিক কি পানি দিলা গো, কি পানি আমারে দিলা? আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার আগেই তো ভালো ছিল। পানিটা পান করিয়া আল্লাহ কষ্ট তো আরো বেড়ে গেল। আল্লাহ তখন ডাক দিয়া বললেন যে আল্লাহ তখন বলবে এই এখন মজা বুঝ কেমন লাগে, মজাই লাগবে, এখন দেখ কেমন লাগে। এতক্ষণ তো শারীরিক কষ্ট ভোগ করছেন, আল্লাহর এই কথাটা শোনার পরে আপনার মানসিক কষ্টটাও বেড়ে যাবে। যুবক ভাই কি বুঝলেন? মালিক কি দুনিয়ার জমিনে অনর্থক আমাদেরকে পাঠাইছে? কথা হয় না, নিষ্প্রয়োজনে পাঠাইছে। আমাদের উদ্দেশ্য যদি আমরা ভুলে যাই, ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সামনে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা হয় না। আবারও বলছি মালিক কাউরে ছাইরা দেয় না, মালিক ছাড় দেয় গো। তাই আমরা যেন ভুলে না যাই। আল্লাহ বলেন আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
তুরজাউন। এই আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য, গোলামির জন্য। আজকে গোটা পৃথিবীতে তাকায়া দেখেন, মানুষ গোলামির মধ্যে নাই, ইবাদতের মধ্যে নাই, নেক আমলের মধ্যে নাই, মানুষ শুধু গুনাহের প্রতিযোগিতায় আছে। কথা হয় না? গুনাহের প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা। এখানে যদি মাহফিল না হইয়া এখানে একটা গানের কনসার্ট হইতো, আর এই গানের কনসার্টের প্রধান অতিথি যদি থাকতো আমাদের মমতাজ আপা, ফাইট্টাজা গানের মেন হেড পড়া, সেই মমতাজ আপা যদি আসতো, বলুন তো দেখি এলাকায় কি টিকিট দিয়েও জায়গা নিত? কথা হইনা দি। যদি বলতো প্যান্ডেলের ভিতরে ঢুকলে 500 টাকা লাগবে, মানুষ 1000 টাকা দিয়ে ঢুকতো। কথা হয় না? সিট পাওয়ার সম্ভাবনা ছিল না। কেন জানেন? মানুষ তো গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। কথা বলেন না? এখানে যদি কনসার্ট হইতো তখন মানুষ কে ওয়াহাবি, কে সুন্নি, কে কোন তরিকার এগুলা চিন্তা করতো না, হয়তো সব দলে একত্রিত হইয়া মমতাজ আপাকে সাপোর্ট দাও। কথা এখন ঠিক নেই। এই মমতাজ আপার গানে কি কেউ দল তো হয়তো এটা কোন দলের রে? মমতাজ আপারে কোন দলে আনছে? দেখছেন এটা সুন্নি আনছে না ওয়াহাবি আনছে? এটি তালাশ করতো। কথা কই না দি। তখন কোন দলের এটা তালাশ করতো না, আগে আমারে সিট পেয়া দে। কথা কই না দি। আর মাহফিল দিলে কয়টা কোন দলে? চিন্তা করেন এর কপালে কি পরিমাণ জুতার বাড়ি পড়ছে। এ মাহফিল তো গায় কোন দলে? এ মমতা যাইলে কয়টা কোন দলের বুঝি না, আমার সিট দে, আমার সামনে বইতে। কথা কই না দি। তার মূল কারণ হলো মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। কথা হয় না? এই যুবক ভাই, চতুর্দিকে শুধু গুনাহের প্রতিযোগিতা, প্রত্যেকটা জায়গায় এখন গুনাহের প্রতিযোগিতা চলছে। মানুষকে কার থেকে বেশি গুনাহ করতে পারবে? কথা হয় না? আগে সমালোচনা চলতো বিভিন্ন হোস্টেলে, সার হোস্টেলে, চায়ের দোকানে। এখন কি আর চায়ের দোকানে সমালোচনা আছে? এখন সব সমালোচনা হইল মিস্টার ফেসবুকে। ঠিক নেই? ঘুমাই রয়েছে দেখবেন, কিন্তু ঘুমাই রয়েছে তো ভালো কথা, লেপ মরি দিয়া বেচারা শুয়ে রয়েছে, কিন্তু লেপের তলে শয়তানে যে কি পরিমাণ লড়াইতেছে এটা ফেসবুকে ঢুকলে বোঝা যায়। হ্যাঁ, এখানে বইকে লড়াইতেছে, গুতাইতেছে। বলুন, গুনাহের প্রতিযোগিতা এখন সব জায়গায় আছে না নাই? কথা হয় না? আমরা সব গুনাহের প্রতিযোগিতায় থাকার কারণে